আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো সকালে আমি এখানে পেঁপে আর আলু সিদ্ধ করে নিচ্ছি, চাইনিজ সবজি রান্না করব আর এখানে রুটি বানাবো। এই জন্য একটু বেশি করে আটা করলাম, কিছু রুটি ফ্রোজেন করে রাখবো। তো রুটির আটাটা করে নিচ্ছি আর এখানে হালকা লবণ দিয়ে পেঁপে আর আলু সিদ্ধ করে নিচ্ছি। তো এখন পেঁপেটা চাইনিজ সবজিটা ভাজি করব। এই জন্য এই চাইনিজ সবজিটার মধ্যে যদি গাজর আরও বিভিন্ন রকমের সবজি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। তো আমার বাসায় ছিল না, এই জন্য আমি পেঁপে আর আলু দিয়ে এই সবজিটা রান্না করতেছি। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মরিচ লম্বা করে কেটে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি পেঁপে আলুগুলো দিয়ে দেব। তো যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হবে, কষানো না হলে মানে এই মশলার একটা কাঁচা গন্ধ আছে, এটা থেকে যায়। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এই যে পেঁপে আলু। যদি এখানে গাজর দেওয়া যেত তাহলে আরও সুন্দর লাগতো। তো এই সবজিটা দিয়ে রুটি খেয়ে আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। ওরা বলতেছে যে মানে এই সবজিটা অনেক মজা হয়েছে। তো আমি চাইনিজ সবজির মতোই রান্না করার চেষ্টা করেছি। তো এখন আমি এই পেঁপে আর আলুগুলো দিয়ে এগুলাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ দিয়ে আবার এখানে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে, মানে গোলমরিচটার সাথে পেঁপেগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আসলে রুটি বানাতে, প্রত্যেক দিন রুটি বানাতে খুবই ভেজাল হয়। তো এই জন্য আমি একটু এই জন্য বেশি করে রুটি বানিয়ে নেব। তো কিছু রুটি ফ্রোজেন করে রাখবো আর কিছু রুটি আজকে সকালে আমরা খাবো সবাই। তো এখন এই যে মানে পেঁপেগুলো আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব, তারপরে কর্নফ্লাওয়ার গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে এখানে কিছু চিনি দিব একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসার জন্য, আর দিয়ে দিব একটু মানে গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন বা লিকুইড দুধ থাকলেও দিতে পারেন, লিকুইড দুধটা দিলেও ভালো লাগে। তো এই যে আমরা সারাদিন এই সংসারে কাজ করছি, স্বামীর সংসারে সারাদিন আমাদের সকাল থেকে রাত্র পর্যন্ত যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো আমাদেরকে কেউ কখনো বলে যে না এখন তো অনেক কাজ করলে এখন একটু বিশ্রাম নাও, বা সারাদিন কাজ করার পরও দেখা যায় যে মানে আমাদের বিশ্রাম নেওয়ার সময় পাই না, বা কেউ একটু সুন্দর করে বলে না যে আর সারাদিন তো অনেক পরিশ্রম করলে। তো এইটা যদি মানুষ যদি নাও বলে, কিন্তু আল্লাহ আমাদের জন্য এটার জন্য আমাদের জন্য পুরস্কার রেখেছেন। পুরস্কারটা হলো আমরা যতক্ষণ স্বামীর সংসারে কাজ করি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা তাদের জন্য ইবাদত করো। তো আমরা যতক্ষণ পর্যন্ত স্বামীর সংসারে কাজ করব, তো এই ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ইবাদত করবে। তো আল্লাহ আমাদের জন্য এই পুরস্কারটা রেখেছেন। মানুষ আমাদেরকে ঠকাইলেও আল্লাহ আমাদেরকে ঠকায় না। আল্লাহ সবসময় আমাদের সব কিছুতে, আমরা যে ভালো ভালো কাজ করি এই ভালো কাজগুলোর মধ্যে সব কিছুতে আল্লাহ ফজিলত রেখেছেন আমাদের জন্য। তো এই আর কি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে মানে এই সবজিটা একটু আঠালো হয়। তো আমি এখানে দুধও দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তা আসলে আমার বাসার চারিদিকে অনেক কাজ চলতেছে, বাসার সাথে বিল্ডিংয়েও কাজ চলতেছে, তারপরে রাস্তায় কাজ চলতেছে, চারিদিকে এত শব্দ। যখনই ভয়েস দিতে আসি মানে চারিদিকে অনেক শব্দ শোনা যায়। শব্দের জন্য আমি যে কোনোখানে একটু বসে ভয়েস দেবো এটাও পারি না। তো এই যে দর্শক, আমার এই যে এই সবজি ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি রুটি টেলে নেব। রুটি সব সময় বাচ্চাদেরকে আলু ভাজি খেতে চায় না, বা আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি করলেও খেতে চায় না। এই জন্য আজকে আমি ভাবলাম যে এইভাবে একটু আমি সবজিটা ভেজে দিই, তো ওরা অনেক পছন্দ করেছে। তো এই যে আমি এখানে রুটিকে হালকা টেলে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি, একদম হালকাভাবে টেলে নিতে হবে ঠান্ডা করে। এখন বক্সের মধ্যে টিস্যু দিয়ে এই রুটিগুলো একটা একটা করে আমি রেখে দেব।
তো রেখে দিলে যে 1 সপ্তাহ পর্যন্ত যখনই আমার দেখা যায় যে ভেজাল হবে তখনই আমি নামিয়ে ফেলবো। কারণ ছোট মেয়েকে অনেক সকালবেলা ওকে নাস্তা বানিয়ে দিতে হয়, তো সব সময় তো এত সকালবেলা উঠতে ইচ্ছা করে না। তো এই জন্য ভাবলাম যে রুটি বানিয়ে রাখলে সকালবেলা যদি কোনো দিন দেরি হয়ে যায় তাহলে ওকে 2টা রুটি টেলে দিয়ে ডিম ভাজি করে দিলে ও খেয়ে ফেলবে। আর এখানে দুপুরে রান্নার জন্য এই যে এখানে আমার বেআইন কই মাছ, তারপর টাকি মাছ, বিভিন্ন রকমের জিওল মাছ পাঠিয়েছে। তো এই মাছ আজকে রান্না করব, তো এই জন্য আমি এখানে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কই মাছগুলো কাটা হচ্ছে। তো এখন আমি রান্না করব। তো প্রথমে আমি রান্না করব লাউ দিয়ে, তারপর টাকি মাছ দিয়ে। তো এই জন্য এখানে সব মশলা মেখে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা দিয়ে টাকি মাছগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে আমি হাত কেটে ফেলেছিলাম, মানে ওই সময় এই ভিডিওটা করা হয়েছে। তো এই যে দেখেন হাতের জন্য মাখতে পারতেছি না, মাখতে অনেক কষ্ট হয়েছে। এই মানে কাটা হাতটা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। আমি যে কিভাবে যে সহ্য করেছি, রাত্রেও ঘুমাতে পারতাম না, ভাতও খেতে পারতাম না, এমন একটা অবস্থা ছিল। তো তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হাতটা ভালো হলো। এখন আল্লাহর রহমতে হাতটা আমার ভালো হয়েছে আপনাদের দোয়ায়। তো এখন আমি এই যে লাউ দিয়ে দিচ্ছি, লাউ দিয়ে এগুলাকে মেখে একটু পানি দিয়ে তারপরে বসিয়ে দেব। আর এখানে আমি কই মাছ সব মশলা দিয়ে এই যে হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা, কাঁচা তেল, তারপরে পেঁয়াজ দিয়ে এইগুলাকে সবগুলা মেখে নেব। মেখে তারপরে আমি ওই যে কচুরমুখী বা ছড়া ওইগুলাকে আমি একটু হালকা হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ একসাথে আমি সব কিছু দিয়ে বসিয়ে দেব এই জন্য। তো দর্শক, রান্না করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নেই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে হচ্ছে এই যে লাউ রান্না করছি, এই যে লাউ প্রায় হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে ফেলবো। আজকে আর আমি এটা ফোড়ন দেব না, কারণ একবারে কাঁচা তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো এই জন্য আজকে এইভাবে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।